তো ওর সাথে আমার পরিচয় পর্বটা শুরু হয় হাজবেন্ডের প্রোগ্রামের রিহার্সাল থেকে। হুট করে একদিন কোনো সালাম নেই, কিছু নেই, নক করলো, হ্যালো ভাইয়া, আউট অফ নো হ্যার। তো ভাবলাম একটু মেয়েটা কি বেয়াদব কিনা, তো ওইখান থেকে কথাবার্তা শুরু আর আমাদের পরিচয় শুরু। আর মেসেজেও যে সালাম দিয়ে নক করতে হয় বিষয়টা ওরকম না। আমি ভেবেছিলাম যে নর্মালি হয়তো সামনাসামনি দেখা হলে সালাম দেওয়া লাগে, মনে হয় মেসেঞ্জারে নক দিতে হলে সালাম দেওয়া লাগে। আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়, অনেক মেঘ বয়ে যায়। করোনা পরবর্তী ও আসে ফাইনাল দেওয়ার জন্য, আমিও ফাইনাল দেওয়ার জন্য আসি। তো আমি দেখি যে জববারে ও হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে রেল লাইনে বসে আছে। আমি হচ্ছে খাবার কিনতে গিয়েছিলাম হোটেলগুলোতে, তো আমি দেখে আমি চলে আসতেছি। তো ভাই ভাই হোটেলের সামনে ও আমাকে নোটিস করছে। নোটিস করার পরে তখন দেখি যে উকি দিয়ে এভাবে দেখতেছে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আর মনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। রিলেশনশিপটা বুস্ট করে অন্য আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে একসাথে কোকোমা বুমসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। সেটা ছিল আমাদের খুব সম্ভবত 3rd মিট। তো রিক্সায় করে যাচ্ছি, হুট করে সে আমাকে বললো আমাকে ধরে বসেন। আমি বললাম ধরে বসবো মানে? এখনো ওইভাবে হচ্ছে কথাবার্তা হয়নি, কিছুই হয়নি, ধরে বসবো? আমি রিকশায় বসতে পারি না, আমাকে ধরে বসাই লাগে, আমি নাহলে পড়ে যাই। আমার রঙিন বাতাস তোমার অপেক্ষায়, অনেক স্মৃতি বয়ে যায়। আসবে তুমি আবার আমার মনের বারান্দায়, তোমার আলো বয়ে যায়। দেখা যেত যে মানে 6টা পর্যন্ত অনেকদিন প্র্যাকটিক্যাল থাকতো। 6টা পর্যন্ত প্র্যাকটিক্যাল করে তারপর আবার আমার সাথে সন্ধ্যার সময় দেখা করতে আসতো। ওই কেয়ারে বসে আড্ডা দিবে, তারপরে তার শান্তি। মানে কেয়ারে বসে আমার সাথে এক কাপ চা না খাইলে তার শান্তি হয় না। লাইফের অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্টটা বলা যায় এই রিলেশনশিপটাই। কারণ রিলেশনশিপের আগেও আমি কাইন্ড অফ অগোছালো ছিলাম, বা হচ্ছে পড়ালেখার প্রতি যেই মনোযোগটা বা থাকে না যে লাইফ নিয়ে সিরিয়াস হতে হবে, সেই জিনিসটা আসলে ছিল না আমার মধ্যে। কারণ হয়তো এরকম যে হয়ে যাবে কোনো না কোনোভাবে। তো যখন রিলেশনশিপে গেলাম মনে হলো না আমাকে বিয়ে শাদী করতে হলো, একটা কিছু নিজের পায়ে নিজে দাঁড়ানো বা হচ্ছে ইন ফিউচার কিছু করা, সেই জিনিসটা আমার মাথায় চলে আসলো। সেখান থেকে আসলে পড়ালেখা যতটুকু পারা যায় ওই টাইমটাতে মনোযোগভাবে ট্রাই করলাম, রেজাল্ট ভালো করার ট্রাই করলাম। দেশের বাইরে সেই সুবাদে ইন্টার্নশিপ করারও সুযোগ হলো। পাশাপাশি হচ্ছে এখন একটা স্টেবল জবেও আছি, বিয়েও হয়ে গেল আলহামদুলিল্লাহ।